জীবন যুদ্ধের চাকায় পিষ্ট হয়ে যাচ্ছি। এখানে যা কিছু হচ্ছে প্রায় সবকিছুর মধ্যেই অতি অভিনয়। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি আমরা দেখছি যে ত্রয়োদশ নির্বাচন নিয়ে কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং এর একের পর এক অভিযোগ সামনে এসেছে। যেমনটি বিরোধী দল বলছে যে ভোট সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফলকে কেন্দ্র করে এক ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার বিএনপির কাছে নথি স্বীকার করেছে এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির। তিনি বলেন নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছে ফলাফলে তার প্রতিফলন ঘটেনি। একটু জানতে চাই যে আসলেই কি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে নাকি এটি পরাজিত পক্ষের রাজনৈতিক কৌশল? স্পষ্ট করে বলা যাচ্ছে না। সময়টা এখন এমন একটা অস্থির সময়, যে অস্থির সময়টাতে আমরা আসলে পেট্রোল পাম্পে গিয়ে তেল পাচ্ছি না। ইরান এবং আমেরিকা যে যুদ্ধ হচ্ছে, প্রতিদিনের যে বিভৎস দৃশ্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন বা প্রাত্যহিক যে জনজীবন, সেই জনজীবনের অভাব এবং অভিযোগ এত পরিমাণ বাড়ছে। কে রাষ্ট্র ক্ষমতা আছে, কে প্রধানমন্ত্রী, কে বিরোধী দলীয় নেতা, গোলাম পরওয়ার সাহেব কি বললেন, কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি সেই মির্জা আব্বাসকে কি ভাষায় গালি দিলেন, এগুলো নিয়ে আজ থেকে 4-5 মাস আগে আমাদের যে আগ্রহ ছিল, এখন আসলে সেটা নেই। আমরা আসলে জীবন যুদ্ধের একেবারে রীতিমতো চাকায় পিষ্ট হয়ে যাচ্ছি। এরপরে পবিত্র মাহে রমজান চলছে। এই রমজান ঘিরে যারা বড় বড় শিল্প কলকারখানার মালিক, তাদের ঘুম হারাম হয়ে গেছে। ঈদের আগে বেতন দিতে হবে, বোনাস দিতে হবে। ব্যাংকগুলোতে নগদ টাকার কি পরিমাণ সংস্থান আছে, এখনো পর্যন্ত সেই ধরনের কোনো অর্থনৈতিক ফোরকাস্ট আমাদের ব্যাংকগুলো দিতে পারেনি। এখানে যা কিছু হচ্ছে প্রায় সবকিছুর মধ্যেই অতি অভিনয়। রাজনীতিতে অতি অভিনয় খুব খারাপ একটা জিনিস। মূল দৃশ্যকে লুকিয়ে রাখিয়ে তারপরে সম্মুখ সারিতে যে সকল ছোট ছোট বিষয়গুলো আনা হচ্ছে। প্রধানমন্ত্রী একজন কাজের লোকের সঙ্গে হ্যান্ডশেক করেছেন। জাকাত কিভাবে বিতরণ করা হবে এটা নিয়ে আহমদুল্লাহ নামক একজন ইসলামী স্কলার তাকে ডেকে নিয়ে আলাপ আলোচনা করেছেন। এইগুলি নিয়ে পুরো জাতি, যারা বিএনপির প্রমোটার, তারা বলছেন আহা হা হা, এ দেবতা কোথায় ছিল? নেতা তো এরকমই হওয়া উচিত। আমাদের দেশের এই প্রথম কোনো রাষ্ট্রনায়ক, তিনি এই পবিত্র মাহে রমজান মাসে জাতীয়ভাবে জাকাত নিয়ে চিন্তা ভাবনা করছেন। কাজেই এই জাকাতের মাধ্যমে যদি একটি কেন্দ্রীয় সেই বায়তুল মাল উনি গঠন করেন, তাহলে তো জামাতের ভাত থাকবে না। অনেকে টিটকারি করে বলার চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে কাজকর্ম করছেন, তাতে জামাতের রাজনীতি এমনি শেষ হয়ে যাবে, এবং জামাত এর যে হেড অফিস মগবাজারের রীতিমতো দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, কান্নার রোল শুরু হয়ে যাবে। এই কারণে এরা যেভাবে ধর্মকে নিয়ে ব্যবসা করে, মানুষকে জাকাত ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করবে, অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ, তাদেরকে নিয়ে সম্মানিত করবে। কিন্তু এই কাজগুলো এখন তারেক রহমান সাহেব করছেন। সকল মতের দলের হুজুরদেরকে তিনি ডাকছেন, আবার হুজুররা তাকে মাথা নুইয়ে আমাদের প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অপূর্ব সব দৃশ্য রয়ে গেছে। কিন্তু এই দৃশ্যের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে কয়টি পেট্রোল পাম্প বন্ধ আছে, এবং যারা উবারে এই মুহূর্তে বাংলাদেশে কয়জন যুবক হুন্ডা চালিয়ে, মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে, এবং প্রতিটি হুন্ডাতে একজন উবার চালককে যদি দৈনিক 2 লিটার করে তেল দেওয়া হয়, তাহলে সে কয় টাকা উপার্জন করবে, নিজে কয় টাকা উপার্জন করবে, আর উবারকে কত 30% 40% দেওয়ার পর তার সংসার কিভাবে চলবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি।